হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রোজকারের মতন আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করে দিলাম। এইদিকে দেখতে পাচ্ছ মা চা বসিয়ে দিয়েছে। আর আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যেই আমি রয়েছি, কারণ আজকে আমার শ্যুট আছে। 11টার মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি লেট হয়েছি, পৌঁছাতে পারিনি। 12টা বেজে গেছিলো। আর শ্যুটটা রয়েছে আমাদের ওই সাইডে, মানে আমাদের বাড়ির দিকে ধর্মদাতে রয়েছে শ্যুটটা। যদি মা বাড়ি থাকতো তাহলে হয়তো আর ফিরতাম না, বাড়ির দিকেই চলে যেতাম। কিন্তু মা তো এখানে রয়েছে, তাই শ্যুট সেরে আবার এদিকে ব্যাক করব। আমার কিন্তু প্রায় দিনই শ্যুট থাকে, কিন্তু আমি ওই দূরের কারণে যেতে পারি না। প্লাস আমি বাইরে খুব কম যাই। বাড়িতে এসে শ্যুট করালে আমার জন্য তো ঠিক আছে, এই কারণে আমি কত শ্যুট যে না করি তার কোনো ঠিক নেই। তবে এটা বাড়ির কাছাকাছি বলেই যাব, আর আমার একটু চেনা জানা হয়, সেই কারণে আমার একটা বান্ধবী দিদি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, দিদি তুমি যে শ্যুটগুলো করো এগুলো কি তুমি চার্জ নাও? অবশ্যই, কারণ একটা শ্যুটের পিছনে কিন্তু সারা দিন চলে যায়, আর সারা দিন কাজ কামাই করার জন্য আমার তো একটা চার্জ রয়েছে। এর সাথে সাথে ধরো দূরে কোথাও যাচ্ছি, সেখানে যাতায়াতের চার্জটা রয়েছে। সবকিছু মিলিয়ে আমি একটা অ্যামাউন্ট চার্জ করি। আর তার উপরে হচ্ছে তোমার যেহেতু প্রমোশন হয়, কারণ আমাদের পেজগুলো যেহেতু বড় বড়, সেখানে প্রত্যেকের অ্যাড দেওয়া হয়, সেই কারণে সব কিছু মিলিয়ে আমার চার্জ খুবই অল্প, যেহেতু আমি প্রফেশনাল মডেল না। তো সেই কারণেই আর কি। আর আমি এইসব শ্যুটে খুব কম যাই। যদি কেউ রিকোয়েস্ট করে সেক্ষেত্রে যাই, যদি আমার কাছাকাছি হয় সেক্ষেত্রে যাই, কেউ যদি বাড়িতে এসে শ্যুট করায় সেক্ষেত্রে যাই। তো আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এবছরে এখনও আগমনী শ্যুট হয়নি, আশা করছি এবছরে আর আগমনী শ্যুট আমি করতেও পারবো না, কারণ এবছরে আমি একটুও সময় পাচ্ছি না, কেন জানি না। তবে আজকে শ্যুটটায় আমি ভাবছিলাম যাবো না, যেহেতু বাড়িতে বিন্দিরা রয়েছে। তারপরে ভাবলাম যে না, ঘুরেই আসি। সব থেকে বড় কথা এটা হলো আমার কাজের জায়গা, এটাকে অবহেলা করা উচিত না। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে আগে বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম চাটা খাওয়ার পরে, কারণ ওই বিছানা চাদরটা অনেক কদিনই হয়ে গেছে পাতা রয়েছে, আর এটা তো কেচে রাখা ছিল, তো এটাকেই পেতে দিলাম। আর ওটা হচ্ছে নতুন, বেশি দিন পাতাও যাবে না, তো ওটাকে কেচে কুচে রাখবো। একবার কাঁচা হয়ে গেলে না জিনিসটা নরম হয়ে যায়, এটা যেমন সফট হয়ে গেছে। ভেবেছিলাম ওটা কেচে দিয়ে যাব, কিন্তু আমার হাতে একদমই সময় নেই। কিভাবে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। তো এখানে ঘরটর গোছাতে গোছাতে দেখছি 10টা বেজে গেছে। তারপরে তাড়াতাড়ি করে কোনো রকম রান্না করে দিয়েছে, অল্প কিছু নাকে মুখে গুজেই আমি বেরিয়েছি। আর ওখানে পৌঁছাতেও আমার প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো শ্যুটটা কিন্তু আমার খুব ফাস্ট হয়েছে, মানে খুবই ফাস্ট। 4টের মধ্যে আমার শ্যুট কমপ্লিট। তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়েছি। আচ্ছা, তার আগে আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি যে পুজোর শপিং এখনও কেন শেয়ার করছি না। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো, দিদিভাই পুজোর শপিংগুলো শেয়ার করো। তো ওটাই আমি শেয়ার করতে পারছি না, তার কারণে তোমরা প্রচুর রেগে আছো। আমি অবশ্যই শেয়ার করব, তোমরা একটু ওয়েট করো। আগের এই ভিডিও ক্লিপসগুলোকে আমি খালি করে নিই, পুজোর তো এখনও দেরি আছে। আমি সমস্ত কিছু যা যা কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা জাস্ট একটু ধৈর্য ধরো। চলো এবার আসল কথাতে আসা যাক। কিছু মানুষকে ভাবি উত্তর দেবো না, অ্যাকচুয়ালি মানুষ ঠিক না, জন্তু। কিছু জন্তুকে ভাবি যে আমি অ্যান্সার দেবো না, কিন্তু কি বলো তো, সেই আলটিমেটলি কত দিন তুমি চুপ করে থাকবে? এরা যখন একই রিলেটেড কমেন্ট করতে থাকে, তাই ভাবি আর উত্তর না দিয়ে পারা যায় না, চলো উত্তর দিয়েই দিই। আর তোমাদের দাদাভাই তো আমাকে বলে যে এরা অ্যাকচুয়ালি এদের কোনো কাজ নেই খেয়ে দিয়ে, সেই কারণে এসে লোকের ভিডিওতে পরনিন্দা পরচর্চা করে, তুমি এদেরকে অ্যাভয়েড করবে। কিন্তু কি বলো তো, আমি অ্যাভয়েড করি, দেখবে আমার ভিডিওতে এইসব কমেন্টের রিপ্লাই আর তোমরা পাও না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যান্সার দিতেই হয়, নয়তো কি বলো তো, এরা পেয়ে বসে। আর এরা যে ঠিক কোন লেভেলের অশিক্ষিত তার মানে প্রমাণ আমার কমেন্ট বক্সেই তোমরা পেয়ে যাবে। চলো এরকমই একটা নমুনাকে তুলে ধরি। আগের দিনের শর্টস ভিডিওতে একটা জানোয়ার কমেন্ট করেছে, মানে মহিলা ছোট লোক কমেন্ট করেছে, এই ভাঙা গলায় বড় বড় কথা মানায় না। মানে আমি যে বলেছিলাম আমি ভাগ্য করে হাজব্যান্ড পেয়েছি, তোমরা আশা করি দেখেছো যে তোমাদের দাদাভাই কেমন, আর আমার হাজব্যান্ড কেমন সেটা আশা করি আমার থেকে তুই ভালো জানবি না। এবার আসি আমার গলা নিয়ে। এই গলা নিয়েই কিন্তু আমার পরিবার আজকে মানে সব জায়গা মিলিয়ে 6-7 লাখের বেশি মানুষ আমাকে ফলো করে, ইউটিউব ফেসবুক মিলিয়ে। তো তোর বোধহয় সেটা দমে কোলাবে না। আর তোর এমনই থোবড়া যে একটা ডিপি লাগানোরও ক্ষমতা নেই। তোরা জানিস তো, মেয়ে জাতির কলঙ্ক। আর শুধু এদের মতন অসভ্য অভদ্র ছোটলোক মহিলাগুলো না, এরকম আরও কিছু নমুনা থাকে যারা আমার ভিডিওতে দেখলাম আগের দিন কমেন্ট করেছে, তোর যা মুখের চেহারা, তোকে দেখতে নেপালি লাগে, দেখিস তোর বর তোকে কি দেখে পছন্দ করেছে জানি না, আবার না পালিয়ে যায় তোকে ছেড়ে। দেখ, আমার এই থোবড়াতেই আমার বর কিন্তু সবাইকে ছেড়ে আমার সঙ্গে চলে এসেছে।
তাই না? তাহলে ভাব আমার থোবড়ার কতটা পাওয়ার, জাস্ট একবার কল্পনা কর। তাহলে যদি তোদের ভাষাতে আমি যদি সুন্দরী হতাম তাহলে তো মানে আর বলারই থাকে না। আমি দেখতে খারাপ তাই আমার বরের এত ভালোবাসা, জাস্ট এটা একবার কল্পনা কর। আর তোরা ঠিক কতটা নোংরা সেটা তোদের কমেন্টে বোঝা যাচ্ছে। মানে আর একটা কথা বলি, আমি যদি দেখতেই খারাপ হতাম তাহলে আর আমার হাজব্যান্ড প্রেম করার পর আমাকে দেখে না ছেড়ে পালিয়ে যেত। প্রথম কথা হচ্ছে সেটা। আর গায়ের রং নিয়ে যারা কমেন্ট করে, চেহারা, গলার ভয়েস, এগুলো কিন্তু একটাও আমার মা জন্ম দেওয়ার সময় নিজের হাতে তৈরি করেনি, বা তোদের মা বাবাও জন্ম দেওয়ার সময় তোদেরকে তৈরি করেনি। এগুলো ভগবানের দেওয়া দান। আর সব থেকে বড় কথা, তোরা যারা কমেন্ট করিস তোদের একটারও আমি ডিপি দেখতে পাই না। মানে তোরা কত সুন্দর তাহলে সেটা ঠিক বুঝতে পারতাম, মানে সুন্দর অ্যাকচুয়ালি কাকে বলে সেটা বুঝতে পারতাম। ভয়েসটা নিয়ে বলিস ঠিক আছে, মেনে নিই, অনেকের পছন্দ নাও হতে পারে, শুনিস না, জাস্ট ইগনোর কর। কারণ আমার ভয়েস আমাকে ভগবান এমনই সৃষ্টি করেছে, কিন্তু এই ভয়েস শোনার জন্যই লাখ লাখ মানুষ বসে রয়েছে, এটাও ভালো লাগে। আর আজকে রানী মুখার্জির ভয়েস দেখেছিস তো, কিন্তু সে রানী মুখার্জি, তার ভয়েসের জন্য না, তার অ্যাক্টিংয়ের জন্য। তো তোদের যোগ্যতা ওইটুকুনি যে তোরা চর্চা করতে পারবি, নিজেরা কিছু পারবি না। আর দেখ আজকে আমার অবস্থান দেখ, খারাপ ভয়েস, খারাপ চেহারা, সব কিছু নিয়েও কিন্তু আমি জীবনে প্রচুর কিছু অ্যাচিভ করে ফেলেছি। এটাই বোধহয় ভগবান আমাকে দিয়েছে। তোদের মতন সুন্দর চেহারা নিয়ে কি করব, যেটা দিয়ে আমি জীবনে কিছু করতেই পারবো না। আর আমার খারাপ চেহারা, খারাপ ভয়েস, সেটাই ভালো। এই ভয়েসের জোরেই তো আজকে আমি ইনকাম করছি, এটা কতজন পারে, তাই না? আর কি বলতো, তোদের মা বাবাকে বলিস একটু ভালো করে শিক্ষাটা দিতে, যে এই যুগে দাঁড়িয়ে মেয়ে হয়ে যে মেয়েদের বডি শেমিংগুলো করিস। আর আমি সত্যি জানি না সুন্দর কাকে বলে, বা আমি কোন দিক থেকে কালো, কোন দিক থেকে খারাপ, সেটাও আমি জানি না। আজ পর্যন্ত তো কারোর মুখে শুনি না। এই 2-1জন ছোটো লোকের বাচ্চা আছে যারা এসে কমেন্টগুলো করে, তো ভাবি এদেরকে রিপ্লাই দেবো না, কারণ আমি তো জানি আমি কেমন। আর আজকে সুন্দর বলেই নিশ্চয়ই মাধ্যমিক দেওয়ার আগে থেকে আমার বাড়িতে ছেলের সম্বন্ধে আসতো, সেগুলো সব সার্ভিস করা। আর প্রত্যেকের আমাকে পছন্দ ছিল, বাট আমি সেগুলোকে শুধুমাত্র ইগনোর করেছি। আমি একজনকে ভালোবাসতাম, তাকে বিয়ে করব, সেই কারণে। বোধহয় আমি দেখতে খারাপ হলে আর সেটা সম্ভব হতো না। তোরা যারা কমেন্ট করছিস তোদেরকে বলছি, এখন বলবি হ্যাঁ তোমার খুব অ্যাটিটিউড, কিন্তু আমি এতদিন পর্যন্ত বলিনি, বাট আজকে বলতে বাধ্য হলাম, এই যে তোরা কমেন্টগুলো করিস তোদের জন্য। যাই হোক, এর পরেও আশা করব তোদের মা বাবা তোদের ভালো করে শিক্ষা দেবে। অ্যাকচুয়ালি শিক্ষা তো আমাদের মা বাবা আমাদের ভালো করেই দেয়, কিন্তু কে কতটুকুনি শিক্ষা নিতে পারে সেটা ডিপেন্ড করে তার উপরে। আর আশা করব এইভাবে মেয়ে জাতির কলঙ্ক হয়ে দাঁড়াস না সমাজের কাছে, ভালো হওয়া, শুধরে যা, জীবনে কিছু করার চেষ্টা কর, এটুকুনিই বলবো। যাই হোক, এই কথাগুলো উত্তর দেওয়ার ছিল, নয়তো এই জানোয়ারগুলো জীবনেও শুধরাতো না। আজকে আমাকে বলছে, কালকে হয়তো মানে বাড়িতে যদি কোনো মেয়ে বিয়ে হয়ে আসে তার বডি শেমিং করবে, এইগুলোই আর কি। আর একটা কথা বলছি, আমার পায়ের নখের যোগ্য হওয়ারও না যোগ্যতা নেই তোদের, নয়তো প্রোফাইলে একটা ডিপি পর্যন্ত থাকতো। এত বড় কথাটাই বললাম, আমি কাউকে ছোট করি না, শুধুমাত্র ওই স্পেশালি ওই 2জনকে বললাম যে কমেন্ট করেছিস, আর হচ্ছে আরেকজন যে আমার মানে চেহারা নিয়ে বলেছিস, তোদের 2জনকে বললাম যদি যোগ্যতা থাকে নিজের চেহারাটা ক্যামেরার সামনে নিয়ে আসিস। আমাদেরও তো দেখা উচিত তোরা কতটা বিশ্ব সুন্দরী, তাই না? আমরা তো দেখতে খারাপ, চলো ঠিক আছে মেনে নিলাম, খারাপ হওয়ার পরেও কিন্তু এত মানুষ ভালোবাসে। যাই হোক, চলো, এরা জীবনেও শুধরাবে না, তো এদেরকে আমি ব্লকই করি, তবুও কথাগুলো বলার ছিল তাই বললাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি শ্যুটে, আমার লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল একটা রিসেপশন লুক। আর এই লুকের বিশেষত্বই হলো বিনুনিটা। তোমরা অনেকে কমেন্ট করেছো বিনুনি না করে খোপাটা রাখলে আরও সুন্দর লাগতো। দেখো, এই লুকটা করেছেই স্পেশালি বিনুনিটার জন্য। সবসময় তো আমরা এক টাইপেরই লুক দেখি, কিছু অন্যরকম করি। আর একজন কমেন্ট করেছে ফেসটা এমনই কোনো কিছুতেই মানায় না। অনেকে বলছো যে তোমাকে মেকআপে মানায় না। দেখো, আমাকে তোমরা মেকআপে কোনো সময়ই দেখো না, যেই কারণে তোমাদের চোখে একটু অন্যরকম লাগে, কারণ আমি অল টাইম ন্যাচারাল থাকি। আর মেকআপে দেখছো মেকআপ মানে একটু ভারী ভাব, একটু ওভার, তো সেই কারণেই তোমাদের এমন লাগে। এটা একটা কমন জিনিস, এটা কমেন্ট করার কিছুই নেই এমন। আর যে বলেছিস ফেসটা এমনই কোনো কিছুতেই মানায় না, সেই জন্যই আমার বোধহয় প্রতিদিন শ্যুটের জন্য কল আসে। তো কি আর বলবো বল, তোদের যোগ্যতা ওইটুকুনি, তোরা পিছনে ওই চর্চাটুকুনি করতে পারবি, নিজেরা কোনোদিন এগুলো করতে পারবি না, সেই অকাতটাই তোদের নেই। আজকে অনেক বড় বড় কথা বললাম, কারণ এগুলো শোনাটাই তোরা ডিজার্ভ করিস, তাই আজকে বলতে বাধ্য হলাম। যাই হোক, তো এখানে আমার শ্যুট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওভারঅল মানে খুবই তাড়াতাড়ি শ্যুটটা হয়েছে, যত শ্যুট করেছি আমি সব থেকে ফার্স্ট শ্যুট বোধহয় এটা হয়ে গেছে আমার। তো তারপরে খাওয়া দাওয়া করে আমি 4:30টার মধ্যে বাড়ি বেরিয়ে এসেছি। আর ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা ভাবছো হয়তো কোনো স্টুডিও না, ওটা বাড়িতেই যে মেকআপ করেছে ওই দিদি কিন্তু ডেকোরেশন করেছে এত সুন্দর, পুরো সাবেকি মানে লুক ক্রিয়েট করেছে আমার উপরে। তারপরে ডেকোরেশনটাও পুরো খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা সবাইকে।